ইউনুসের নজর এবার বঙ্গোপসাগরের দিকে। বঙ্গোপসাগরে ইউনুসে কোন কর্মসূচি করতে যাচ্ছেন? এত সাহস কি করে হয় মোহাম্মদ ইউনুসের? বঙ্গোপসাগরে ভারতের আধিপত্যের দিন শেষ। এবার বঙ্গোপসাগরের তীরে নতুন সিঙ্গাপুর তৈরি করছে বাংলাদেশ। বঙ্গোপসাগরকে এতদিন নিজেদের বাপদাদার পৈতৃক সম্পত্তির মতো ব্যবহার করে এসেছে ভারত। বঙ্গোপসাগরে নিজেদের একক আধিপত্য বিস্তার করে যাওয়া ভারত প্রথমবারের মতো বাংলাদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জের মুখে পড়ে। এত বছর বিনা বাধায় বঙ্গোপসাগরে রাজ করে যাওয়া ভারত এবার বাংলাদেশের কাছে রাজত্ব হারাতে বসেছে। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নতুন মাস্টার প্ল্যান ঘুম উড়িয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর। বঙ্গোপসাগরকে বাংলাদেশের অর্থনীতির নতুন আলাদিনের চেরাগে পরিণত করছে বাংলাদেশ। কিভাবে বাংলাদেশ ভারতের হাত থেকে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিচ্ছে, কি এমন মাস্টার প্ল্যান নতুন বাংলাদেশের বঙ্গোপসাগরকে ঘিরে, এ নিয়েই বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। প্রথমেই দেখে নেওয়া যাক কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। ইউনুসের নজর এবার বঙ্গোপসাগরের দিকে। বঙ্গোপসাগরে ইউনুসে কোন কর্মসূচি করতে যাচ্ছেন? এত সাহস কি করে হয় মোহাম্মদ ইউনুসের? কি চীনের সঙ্গে বৈঠকে মাইলেজ দিল অভিভাবক হওয়ার স্বপ্নে? বঙ্গোপসাগরে ঠিক কি করতে চাইছেন ইউনুস? ভারতকে বিপাকে ফেলতেই কি ইউনুসের এই কর্মসূচি, নাকি এর পেছনে আসল খেলাটা খেলছে চীন? হঠাৎ করে কেন ইউনুসের নজর পড়ল বঙ্গোপসাগরে? চীনের কথায় নাচতে গিয়ে বড় বিপদ ডেকে আনছে না তো ইউনুস? দেখুন ঠিক কি ঘটল। বঙ্গোপসাগর শুধু একটি জলরাশিই নয়, এটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য এক বিশাল সম্ভাবনার দিগন্ত। সাম্প্রতিক এক আন্তর্জাতিক সম্মেলনে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মোহাম্মদ ইউনুস এই অঞ্চলকে ঘিরে অর্থনৈতিক এবং নিরাপত্তা সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তার মতে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে একটি নতুন আঞ্চলিক অর্থনৈতিক মঞ্চ গড়ে তোলা এখন সময়ের দাবি। তিনি এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সমন্বিত উন্নয়ন, অর্থনৈতিক সংহতি ও সামুদ্রিক নিরাপত্তার দিকে নজর দেওয়ার আহ্বান জানান। ঢাকার চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারে অনুষ্ঠিত এক সভায় তিনি বলেন, বঙ্গোপসাগরের দেশগুলোর জন্য যৌথভাবে কাজ করার এখনই সঠিক সময়। এই অঞ্চলের উন্নয়ন একে অপরের সঙ্গে যুক্ত। তিনি আরও বলেন, এই সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য একে বিশ্বের অন্যতম কৌশলগত ও অর্থনৈতিক অঞ্চল করে তুলেছে। তাই এখন প্রয়োজন এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি শক্তিশালী অর্থনৈতিক ও নিরাপত্তা কাঠামো গড়ে তোলা। প্রফেসর ইউনুস স্পষ্ট করেন, বঙ্গোপসাগরীয় অঞ্চলে উন্নয়ন কেবলমাত্র অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং এর সঙ্গে যুক্ত হতে হবে টেকসই সমুদ্র নীতি, উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তর্জাতিক সহযোগিতা। তার কথা, এই অঞ্চলে একটি কমন সিকিউরিটি স্পেস গড়ে তোলা জরুরি, যেখানে সবার সম্মিলিত স্বার্থ রক্ষা পাবে। মানব পাচার, সমুদ্র দস্যুতা ও অবৈধ অস্ত্র পরিবহন রোধে যৌথ তৎপরতা গড়ে তোলার প্রয়োজন রয়েছে বলেও তিনি জানান। তিনি BIMSTEC এর ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। ইউনুস বলেন, BIMSTEC ভুক্ত দেশগুলোর মধ্যে নীতি সমন্বয় এবং অবকাঠামোগত উন্নয়নের ভিত্তিতে একটি বৃহৎ অর্থনৈতিক করিডোর গড়ে তোলা যেতে পারে। ভারতের উত্তর পূর্ব রাজ্য থেকে শুরু করে বাংলাদেশের উপকূল এবং মায়ানমার হয়ে থাইল্যান্ড পর্যন্ত বিস্তৃত এই করিডোর বঙ্গোপসাগরকে আন্তর্জাতিক বাণিজ্যের নতুন দ্বার খুলে দিতে পারে। বাংলাদেশে মাতারবাড়ি ও মহেশখালীতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর এবং ফ্রি ট্রেড জোন প্রকল্পগুলিকে এই প্রসঙ্গে তুলে ধরেন ইউনুস। তিনি বলেন, এগুলো শুধু বাংলাদেশ নয়, ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। সিঙ্গাপুর এবং দুবাই সমুদ্রকে কাজে লাগিয়ে আজ পৃথিবীর ধনী দেশগুলোর একটি। বঙ্গোপসাগর এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এ দেশকে এক অনন্য সুযোগ তৈরি করে দিয়েছে। বাংলাদেশও বঙ্গোপসাগরকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। তবে এতদিন এই বঙ্গোপসাগর ভারতের নিয়ন্ত্রণে থাকার কারণে বাংলাদেশ ভৌগোলিক অবস্থানকে কাজে লাগাতে পারেনি। বিগত স্বৈরাচার সরকার ক্ষমতায় টিকে থাকতে ভারতকে খুশি করতে গিয়ে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ তুলে দিয়েছিল ভারতের হাতে। ছাত্র জনতার নতুন বাংলাদেশ এবার বঙ্গোপসাগরের পুরো নিয়ন্ত্রণ নিতে চলেছে। সিঙ্গাপুর দুবাই মডেলে বঙ্গোপসাগরের তীরে তৈরি করা হচ্ছে নতুন ট্যাক্স ফ্রি অর্থনৈতিক অঞ্চল। চীনের সহায়তায় বঙ্গোপসাগরের তীরকে বাংলাদেশের নতুন অর্থনৈতিক চালিকা শক্তিতে পরিণত করা হচ্ছে। বঙ্গোপসাগরে ভারতের যুদ্ধজাহাজ নয়, এবার রাজত্ব করবে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল, যেখানে দেশি বিদেশি বিনিয়োগকারী বিনিয়োগ করবে। আজকের ভিডিও এ পর্যন্তই। অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য, কেননা আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।